দীক্ষা নিয়েছেন তো প্রার্থনাও করতে জানে না, প্রার্থনা করেই না, করতেও জানে না। আর ইষ্টবৃত্তি তো দূরের কথা, ইষ্টবৃত্তিও করতে জানে না। তো এমনি অবস্থায় যে সকল দাদা মায়েরা আছেন, দেখবেন কত মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছে, তাদের বাড়িতে সন্ধ্যা প্রার্থনা হয় না, সকালেও প্রার্থনা হয় না, নামেই শুধু দীক্ষা নিয়েছেন। সেই সব মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, মানুষের পাশে যাবেন, মানুষকে বুঝিয়ে বলবেন যেন তারা আবার ইষ্টের পথে আসে, যোগযুক্ত হয়ে আবার তারা ইষ্টবৃত্তি শুরু করে, আবার তারা প্রার্থনা করে। তো আপনি যখনই মানুষের বাড়িতে যাবেন, নিশ্চয়ই আপনার কথা বলার উপস্থাপনাটা আপনাকে ঠিক রাখতে হবে। উপস্থাপনাটা যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনার সবকিছুই গন্ডগোল হয়ে যাবে। কথা কইবে গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথা রুষ্ট হলে উল্টো পানে ধায়। আমাদের কথাগুলোর ভিতরে যদি মিষ্টতা না থাকে, আর মিষ্টি কথা বলতে গিয়েও যদি আপনি এই মিষ্টি কথার ভিতরে সেই ভাবটা আপনার না থাকে, এটা যদি রুষ্ট ভাবের মিষ্টি কথা হয়, তাহলে তো উল্টো পানেই ধাওয়া করবে। তাই আপনার বলার ধরনটা, যে কোনো কিছু যেখানেই হোক না কেন, আপনাকে বলার, মানুষের সাথে কথা বলার ধরনটা, উপস্থাপনা করাটার ভাব যেন সুমধুর হয়। আপনারা মানুষের কাছে গেলেন, মানুষের কাছে গিয়ে কাউকে যদি অর্ডার করেন, তাই তুমি ইষ্টবৃত্তি করো না কেন, কাউকে যদি হুকুম করেন যে তুই দীক্ষা নিয়েছিস, তুই ঠাকুরের প্রার্থনা করিস না কেন, মানুষ করবে কি? মনে হয় করবে না। তাহলে আপনার বলার উপস্থাপনাটা যদি ঠিক হয়, সে নিশ্চয়ই করবে। তাই কাউকে অর্ডার করবেনই না, আর কাউকে হুকুম করবেন না। বিনীত ভাবে, কাতর ভাবে মানুষকে বুঝিয়ে বলবেন, দাদা ঠাকুরের ইষ্টবৃত্তি করলে কি হয়, ঠাকুরের প্রার্থনা করলে কি হয়। এই যে আমরা প্রতিদিনই প্রার্থনা করি, আমরা প্রার্থনার মানেটাও জানি না। ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলে কত, করলি না কো কাজে, উঠলো ওটা কল্পনাতে, অল্টিপিলি বাজে। আমরা প্রার্থনাটারও মানে জানি না। তাই প্রত্যেককেই বলি, সকল দাদা মায়েদেরকে বলি, আপনারা যারা ঠাকুরের মানুষ, তারা আগে ঠাকুরের যজনটা শিখবেন, ঠাকুর সম্পর্কে জানবেন, ঠাকুর কি জিনিস আগে আপনারা সেটা আয়ত্ত করুন। ঠাকুরের ভাবধারা কেমন, ঠাকুর কেমন ছিল, তার অভ্যাস ব্যবহার। আমাদের পঞ্চনীতির কথা ঠাকুর বলে গেছেন, এই পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্থায়নের সদাচার, এগুলো যদি একটা মানুষ সঠিক নিয়মে পরিপালন করতে পারে, সে মানুষের আর চিন্তা থাকে না। আমি নিশ্চয় করে বলছি, তোমার আর উন্নয়নের জন্য ভাবতে হবে না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। মানুষের কাছে গিয়ে যদি আপনারা বলেন, যদি হুকুম করেন যে ইষ্টবৃত্তি করো না কেন, ইষ্টবৃত্তি করিস না কেন, প্রার্থনা করিস না কেন, এমন ভাবে হুকুম করলে তো সে করবে না। একটা মানুষের ভিতরে খেয়াল করে দেখবেন যে সব গুণগুলোই খারাপ গুণ নয়, একটা মানুষের ভিতরে ভালো গুণও থাকে। তাই সেই ভালো গুণগুলো আপনি সেই মানুষটার সামনে উপস্থাপন করবেন, দেখবেন সেই মানুষটা আপনার উপরে আস্তে আস্তে বিশ্বাস জন্মে যাবে, ভক্তিও এসে যাবে। বিশ্বাস এলেই তখন ভক্তি আসে। সেই মানুষটাকে, সেই সব মানুষের কাছে আপনি আপনার অনুরোধ করে বলবেন, কাতর ভাবে বলবেন যে দাদা ইষ্টবৃত্তি করুন। আগে গিয়ে তাদের কুশল বিনিময় করবেন, কেমন আছেন, কিভাবে চলছে, কেমন ভাবে কাজকর্ম, সবকিছু কুশল বিনিময় করার পরে আপনারা সেই আপনাদের পরম দয়ালের কথাগুলো উপস্থাপন করবেন। আর মানুষের মুভমেন্ট বুঝেই উপস্থাপনা করাটাই, আস্তে আস্তে মানুষকে বুঝিয়ে বলবেন যে দাদা আপনি ইষ্টবৃত্তিটা করুন। ইষ্টবৃত্তি মৃত্যুঞ্জয়ী মন্ত্র, ইষ্টবৃত্তি করলে অকাল মৃত্যু রোধ হয়ে যায়। তাই ইষ্টবৃত্তিটা আমাদের করতে হবে। ইষ্টবৃত্তি ইষ্টের ভরণ পোষণ। মানুষকে যতটুকু পারবেন বুঝিয়ে বলবেন যে আপনি প্রতিদিনই ঠাকুর আপনার দরজায় আসে, সকালবেলায়, সন্ধ্যাবেলায়। যখনই আপনি প্রার্থনা করেন, আপনারা প্রার্থনা করেন, প্রার্থনায় বসেন, তখনই ঠাকুর আপনাদের সবাইকার বাড়িতে বাড়িতে হাজির হয়ে যান। যখনই সকালবেলায় আপনারা ইষ্টবৃত্তি করেন, ঠাকুর আপনাদের ইষ্টবৃত্তি নেওয়ার জন্য আপনাদের বাড়িতে বাড়িতে আসে, প্রত্যেকের বাড়িতে আসে। আপনারা হয়তো দেখতে পান না, কি করে দেখতে পাবেন? আপনারা যে শুয়ে থাকেন, এত শীত এত ঠান্ডা কি করে উঠবে? ঠাকুর কখন আসছে কখন যাচ্ছে অত তো আর খেয়াল নেই। আমরা তো বৃত্তি প্রবৃত্তির খেয়ালে চলি মানুষ। তাই সকালে তো উঠতে পারি না,
কি করে উঠবো, এত শীত ঠান্ডায় ওঠা যায়? কম্বলের ভেতর থেকে বেরোতেই পারছি না, তো কি করে ইষ্টবৃত্তি করবো? না না না, শুয়েই পড়ি। অমন ভাবে করবেন না। প্রতিদিনই অভ্যাস করবেন, দেখবেন আপনারা ঠিক উঠতে পারবেন। হাঁটতে চলতে ফিরতে ঠাকুরের এই মহানাম জপ করবেন, দেখবেন পরম দয়াল আমাদের বলেছেন, চেষ্টা করো, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তা আপনি হয়তো এই শীতের সকালে ভাবছেন যে না না, উঠতে পারছি না, উঠবো কেমন করে? সব প্রতিদিনই অভ্যাস করুন, দেখবেন আজকের একটু সকালবেলায় ওঠার চেষ্টা করুন, কালকের একটু ওঠার চেষ্টা করুন, আর হাঁটতে চলতে ফিরতে খেতে শুতে বসতে সকল সময় নাম করবেন। নামে মানুষের ব্রেন খুলে যায়। আপনারা নাম করবেন, দেখবেন সকালবেলায় ঠিক আপনাকে ঠাকুরই ডেকে দেবে। যখনই সেই ব্রহ্ম মুহূর্ত টাইমে আপনি উঠবেন, উঠে হাত মুখ ধুয়ে যে কাপড়টা পরে রাত্রি ঘুমিয়েছিলেন সেই বাসি কাপড়টা ছেড়ে আর একটা সুন্দর কাপড় পরে, বস্ত্র পরিধান করে, জামা কাপড় পরে বসে ঠাকুরের ইষ্টভৃতি করবেন, তারপরে প্রার্থনা করবেন। দেখবেন প্রতিদিনই এই অভ্যাস আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। আর মানুষের বাড়িতে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবেন, যেন সেই মানুষটা বিরক্তি বোধ না করে। ইষ্টভৃতি করলে কি হয়, কেন করতে হয়, প্রার্থনা কেন করতে হয়, প্রার্থনা করলে কি হয়, সব কথা বুঝিয়ে বলবেন। আর ইষ্টভৃতি আমি একটা ছোট গল্প বলি। আমি আমার গ্রামের বাড়ি পান্ডুয়া, হুগলির পান্ডুয়া বৈশিতে। আমি সেখানে গ্রামে গেছি। এই সকালবেলায় ডিপি ওয়ার্কে বেরিয়ে মানুষের সাথে কথা বলতে বলতে একজন বলছে, দাদা তোমার ঠাকুরের দীক্ষা নেবো কি? তোমার ঠাকুরকে তো প্রতিদিন পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। তাহলে কেমন করে? ওইসব টাকা ফাঁকা দিতে পারবো না, যদি এমনি এমনি হয় তো দীক্ষা নেব। আমি শুনে খুব একটু জোরে হেসে উঠলাম। আমি বললাম, দাদা ঠাকুর তোমার কাছে টাকা চাইনি। ও যে বিশ্বপিতা, তার কি টাকার অভাব আছে? পরম দয়াল, কি তার কি টাকার অভাব? যে এই বিশ্ব চরাচরের মালিক, তার কিসের অভাব? সে আপনার কাছে টাকা নেওয়ার জন্য ওখানে হাত পেতে বসে থাকে না। সে প্রতিদিন বলছে না যে তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে টাকা দাও, তুমি টাকা না দিলে আমার হয়তো খাওয়া দাওয়া সবকিছুই বন্ধ হয়ে যায়, এমন তো সে বলছে না। তাই আগে তুমি নিজের যে নিজের ভেতরে আগে সেই পরম দয়ালকে ভালোবাসো, আর ভালোবাসার এই টানটা তৈরি করো। দীক্ষা নিলে তোমার দক্ষতা বাড়বে। ঠাকুর তোমার কাছে টাকা চাই, তুমি প্রতিদিনই ঠাকুরের যে ইষ্টবৃত্তি করতে হয়, আমরা ইষ্টবৃত্তি করি, সেটা ইষ্টের ভরণ পোষণ। যার জন্য তুমি এই পৃথিবীতে, এই বিশ্ব চরাচরের মাঝে তোমার জন্ম হয়েছে, বাবা মায়ের মাধ্যম দিয়ে সন্তান রূপে তুমি এখানে জন্মগ্রহণ করেছো, সেই বিশ্বপিতার জন্য তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই? যখন তুমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলে, সেই হেটমুন্ডে ঊর্ধ্বপথে তপস্যা করছিলে সেই অন্ধকার জলের ভেতরে, তখন তো তুমি বলেছিলে যে হে পরম দয়াল, তুমি আমাকে আলো বাতাস দেখাও, দুনিয়ার আলো বাতাস দেখাও, আমি সব ভালো কর্মগুলো সেখানে গিয়ে করব। যেই না আপনি বেরিয়েছেন মায়ের গর্ভ থেকে, এই তো আপনি সব কথা ভুলে গেছেন। কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিছুই তো মনে নেই আপনার। আপনি, লোকটা আমার সামনে একটা ভিডিও খাচ্ছিল, আমি বলছি, দাদা আপনি এই যে বিড়ি খান, একটা বিড়ির দাম, এক প্যাকেট বিড়ির দাম কত? বলছে, দাদা 10 টাকা, 12 টাকাও আছে। আমি বললাম, আপনার দিনে কত টাকা, ক প্যাকেট বিড়ি লাগে দাদা? লাগে 3-4 প্যাকেট লাগে, 4 প্যাকেট লাগে। তো 4 প্যাকেট লাগে, 4 প্যাকেট 40 টাকা দাম। হ্যাঁ, তা তো 40 টাকা দাম। তা আপনি দিনে যদি 40 টাকা এই নেশা করছেন, এই বিড়ি খেয়ে উড়িয়ে দিচ্ছেন, ওতে তো আপনার ভালো কিছু হচ্ছে না, আপনার শরীরের ক্ষতি করছে। তাহলে প্রতিদিন যদি আপনি 40 টাকা বিড়ি খেয়ে ফেলেন, তাহলে 1 মাসে কত টাকার বিড়ি খাচ্ছেন? 1 মাসে 1200 টাকার বিড়ি খেয়ে ফেলছেন। আর তারপরে তার শুধু বিড়ি খাওয়াতে তার 1200 টাকা। তাহলে তুমি প্রতিদিনই আমরা পরম দয়ালকে তুমি 1 টাকা করে টাকাও দিতে পারবে না? 1 টাকা তোমার গুরুর জন্য, যার জন্য তুমি এখানে এই কথা বলছো, এই ধরা দামে এসছো, তার জন্য তুমি তার ভরণ পোষণের জন্য 1 টাকাও দিতে পারবে না? 1 টাকা দিলে তো প্রতিদিন যদি তুমি 1 টাকা করে দাও, তাহলে তো তোমার প্রত্যেক মাসে 30 টাকা হয়। তো 1 মাসে তুমি 30 টাকা দিতে পারবে না? তুমি 1 মাসে তো বিড়ি খেয়ে ফেলছো, তোমার শরীরের ক্ষতি হচ্ছে,
1200 টাকার, এক মাসে 30 টাকা দিতে পারবে না? সব সব ভালো কাজগুলো, সব ভালো কাজগুলো করবো বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিছুই করতে পারলেন না। আর বললেন যে তোমার ঠাকুরের দীক্ষা নিলে টাকা দিতে হয়, টাকা না দিয়ে দীক্ষা নেওয়া যায়। আপনাকে টাকা দিতে হবে না। যদি আপনার টাকা না থাকে, আপনার বাড়িতে ছাই আছে তো, এক মুঠো ছাই ধরে ইষ্টবৃত্তি করবেন, তবু ঠাকুর আপনাকে গ্রহণ করবে, আপনার ইষ্টবৃত্তি গ্রহণ করবে। যদি ছাইও না থাকে, এই যে হাওয়া চলছে বাতাস, এক মুঠো বাতাস ধরবেন, ধরে ইষ্টবৃত্তি করবেন, এই হাওয়া ধরে ইষ্টবৃত্তি করবেন, তাও ঠাকুর আপনার ইষ্টবৃত্তি গ্রহণ করবে। ঠাকুর আপনার টাকা নেওয়ার জন্য বলেনি। ঠাকুরকে আমার পরম দয়াল প্রতিদিনই সবাইকার দরজায় আসেন। আপনারা যখন ইষ্টবৃত্তি করবেন, তখন ইষ্টবৃত্তি খালি জীব ও জগত জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি আমি, আজি এ প্রভাতে কর্ম আরম্ভে তোমার ভোগের লাগি যৎ সামান্য ইষ্টবৃত্তি দিলাম, গ্রহণ করুন মালিক। এই বললে মালিক এসে গ্রহণ করবে? করে দিয়ে শুধু ফেলে দিয়ে আবার একটা বাড়িতে একটা কোটা তৈরি করলাম, তার ভিতরে ফেলে দিয়ে চলে গেলাম। প্রতিদিন দায় সারা ভাবে করলে তো আর আপনার ইষ্টবৃত্তি ঠাকুর গ্রহণ করেন না। আপনাকে কাতর ভাবে, বিনীত ভাবে, আপনার চোখের জলে গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গা পুজো হয়, তেমনি আপনাকে সেই চোখের জলে কাতর ভাবে, বিনীত ভাবে পরম দয়ালকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত টাইমে উঠে আপনাকে ইষ্টবৃত্তি করতে হবে। হে পরম দয়াল, আমার তো কিছুই দেওয়ার সামর্থ্য নেই, আমি কি দেব তোমাকে? এই যৎ কিঞ্চিৎ অর্থ তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো দয়াময় দয়াল আমার। এমনি ভাবে কাতর ভাবে চোখের জল দিয়ে তাকে আপনারা অর্পণ করবেন, তখনই পরম দয়াল সন্তুষ্ট হয়ে আপনার ইষ্টবৃত্তি গ্রহণ করেন, নচেত নয়। আমার পরম দয়ালের অত অভাব নয় যে আপনার টাকা না নিলে তার খাওয়া চলবে না। এমনি ভাবে বুঝিয়ে বলবেন। আমি সেই দাদাটিকেও বললাম, আমি বললাম দাদা আপনি দেওঘরে যাবেন, দেখবেন প্রতিদিন কত হাজার হাজার লোক সেখানে যাচ্ছে, মা লীলাময় লীলা দেখতে যায়। আপনি আমার সঙ্গে যাবেন, দেখবেন কত টাকা সেখানে প্রতিদিন খরচ হচ্ছে, কত লোক সেখানে খাওয়া দাওয়া করছে, থাকছে। ওই ওই অ্যাসেম্বলিটা, ওই স্টেটটা চালাতে গেলে কত টাকা খরচ হয় প্রতিদিন। আপনি তো মাস গেলে 30 টাকাই দিবেন। আমি আমার নিজের গল্পটাও বললাম। আমি বললাম আমার নিজের ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছিল ক্যান্সারে, সে মারা গেছিল, ক্লাস 9-এ পড়তো, খুব ছোট অবস্থাতেই। আমরা চিকিৎসা করতে করতে যখন মুম্বাইতে টাটা হসপিটালে চিকিৎসা করতাম, চিকিৎসা করতে করতে যখন সর্বশান্ত হয়ে গেছিলাম, তখন এমন হয়েছিল বাড়িতে নিজেদের গবাদি পশু থেকে শুরু করে জমি জায়গাও বাধা দিতে হয়েছিল। গচ্ছিত অর্থ শেষ হয়ে নিজেদের মাঠে জমি জায়গা, গবাদি পশু, সেগুলো বাধা দিতে হয়েছিল। তাও তো তাকে রক্ষা করতে পারিনি। আমরা দেওঘরে গিয়ে, তখন আচার্যদেব ছিলেন, আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে বললে, নিবেদন করলে, আচার্যদেব নিজেই চিকিৎসা করিয়েছিলেন। 30 লক্ষ টাকা খরচা করেছিলেন আমার ভাইয়ের জন্য। আমেরিকার থেকে ডাক্তার কল করে নিয়ে এসে দেখিয়েছিলেন। আমি বললাম দাদা ভাই আমার বাঁচেনি, তবু আমার পরম দয়াল চেষ্টা করেছিল। আর এত টাকা খরচা করেছিল দেওঘর থেকে। আমি তো সারা জীবনেও আমি 5 টাকা করে ইষ্টবৃত্তি করি। আমি সারা জীবনেও তো আমার ঠাকুরকে আমি আমার বাবা মা, আমার ভাই বোন, আমরা সবাই ইষ্টবৃত্তি করে তো ঠাকুরকে 10,000 টাকাও দিতে পেরেছি কিনা জানি না। আর আমার পরম দয়াল তো না চাইতে 30-40 লক্ষ টাকা আমার ভাইয়ের জন্য খরচ করে দিল। এতে পরম দয়ালের দয়া। তা আপনি বললেন দাদা দীক্ষা নিলে টাকা দিতে হয়। লোকটি আমার কথা শুনে বলল দাদা আপনার কথাগুলো খুব ভালো লেগেছে, আমি তো জানি না ঠাকুর সম্পর্কে, আপনি আমাকে একটু বলবেন, সময় করে আমি আপনার কাছে যাব, আমি দাদা দীক্ষা নেবো দাদা। এই যে এমনি ভাবে মানুষকে বুঝিয়ে তাকে তার কাছে গিয়ে বলার উপস্থাপনাটা যদি আপনার ঠিকঠাক মতো না হয়, তাহলে সে কেন শুনবে? প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, তাই সেই মানুষের ভালো গুণগুলো আপনারা মানুষের সামনে উপস্থাপন করবেন, দেখবেন সেই মানুষ আপনার হয়ে যাবে। আর তখনই আপনি এবং আপনারা সেই মানুষের কথাগুলো, সেই মানুষকে, সেই পরম দয়ালের কথাগুলো মানুষের সামনে বলতে পারবেন। আর তখনই সেই মানুষ আপনার হয়ে গেলে সে ঠাকুরের সাথে যুক্ত করতে পারবেন। এমনি ভাবে প্রত্যেকটা মানুষের প্রাণে প্রাণে ঢুকিয়ে দেবেন। মানুষের বাড়িতে গিয়ে দেখবেন যে তারা সৎসঙ্গী মানুষ, কিন্তু ঠাকুরের আসনটাও সাজাতে জানে না। ঠাকুরের আসনে
কত ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছে, কালী ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছে, দুর্গা ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছে, শিব ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছে। আমাদের তো অনেক দেব দেবতা আছে, সব ঠাকুরের মূর্তি ওই একই সিংহাসনের উপরে বসিয়ে রেখেছে। যখন যাবেন প্রত্যেকটা মানুষের বাড়িতে, সৎসঙ্গী মানুষের বাড়িতে বলবেন যে দাদা, যেখানে আমার ঠাকুর থাকবে, আমাদের ঠাকুর থাকবে, সেখানে অন্য কারোর মূর্তি আপনারা রাখবেন না, মনে কিছু নেবেন না, আর অসন্তুষ্টি বোধ প্রকাশ করবেন না দাদা। কেন রাখবেন না সেটা বুঝিয়ে বলবেন। আপনি যে প্রতিদিন যে যখন ধ্যান করছেন, তখন আপনি ধ্যানটা যখন করেন সেই বাটটা সোজা রেখে পরম দয়ালের দিকে লক্ষ্য রেখে, এই ত্রিনয়নের লক্ষ্য রেখে, এই ত্রিনয়নের চিন্তা করতে হয় পরম দয়ালকে। তখন সেই ওই আজ্ঞা চক্রটা দেখে তাকিয়ে আস্তে আস্তে চোখটা যখন কাঁটার মতো ফুটতে লাগে, তখনই চোখটা বন্ধ করবেন, দেখবেন করে এখানে ত্রিনয়নে চিন্তা করতে 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 ঠাকুরের নাম চিন্তা করবেন, আর ঠাকুরের মূর্তিটি চিন্তা করবেন, আর ঠাকুরের নাম জপ করবেন, নাম জপ করবেন। এই অনামী নাম দেখবেন, এই নাম জপ করতে করতে দেখবেন এক সময় আলোর দেশ দেখা যায়। হয়তো কেউ দেখতে পেয়েছে কিনা জানি না, আর আমি তো অধমের অধম। তারপরে একটা সময় এইভাবে ধ্যান করতে 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 দেখবেন এক সময় আলোর শুধু আলো, প্রথমে শুধু অন্ধকারে দেখতে পাবেন, তারপরে যখন দেখতে পাবেন কত আলো কত আলো কত আলোর দেশ পার পার করে ফেলছে। আর তারপরে শঙ্খধ্বনি শোনা যায়, জয়ধ্বনি শোনা যায়। আর যদি সেই আপনার সাধনা যদি সফল হয়ে যায়, তখন আপনি সেই স্বামীর বাঁশির শব্দ শুনতে পাবেন। যদি শুনতে চাও স্বামীর বাঁশির গান, দম ধরে নিবাসে বসে করো তারে ধ্যান। স্বামীর বাঁশির গান শুনতে গেলে আপনাকে সেই রকম ভাবে ধ্যান করতে হবে। তাহলে যদি অত মূর্তি যদি ঠাকুরের সিংহাসনে আপনারা রেখে দেন, তাহলে তো ওই সব মূর্তি আপনার চোখের সামনে দেখতে পাবেন। তাই শুধু ঠাকুরের মূর্তিটাই রাখবেন, ঠাকুরের ছবি রেখে দেবেন, আর সেই ছবি সেই মূর্তিগুলো অন্য একটা আচরণে তাদেরকে রেখে পুজো করবেন। আমি পুজো করবেন না তাই বলছি না, আর সেটা বলবো না। আপনারা যত ঠাকুরকে পারেন পুজো করুন, যত দেব দেবতাকে পারেন পুজো করুন, তাদেরকে আলাদাভাবে করুন, আর আমার পরম দয়ালকে করুন আলাদাভাবে করুন। কিন্তু একই আসনের পরে করলে আপনার নিজেরই একটু ডিস্টার্ব হবে। পরম দয়ালের আসন কেমন ভাবে সাজাবেন, এই সুন্দর করে সব সাদা জিনিস দিয়ে, সাদা কাপড় দিয়ে সাজানোর চেষ্টা করবেন। আর আমার পরম দয়ালের ভোগ কিভাবে লাগাবেন, পরম দয়াল কি কি খেতে পছন্দ করতেন, পরম দয়াল গুড়ের বাতাসা খেতে পছন্দ করতেন, আরো যে সব ফল খেতে পছন্দ করতেন সেগুলো দিবেন। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে, আমি মানুষের বাড়িতে গিয়ে দেখেছি দাদা, আপনাদের বাড়িতে আপনারাও সময় মতো ঠাকুরকে কেউ খেতে দেন। কেউ বেলা 12টার সময় ঠাকুর ঘরে ভোগ লাগাচ্ছে, আবার কেউ সব কাজকর্ম সেরে বেলা 3টের সময় লাগাচ্ছে, কেউ 12টার সময় লাগাচ্ছে, কেউ 1টার সময়, কেউ শুধু 11টার সময়। আপনাদের বাড়িতে যদি একটা বয়স্ক গুরুজন থাকে, মা বাবা কেউ থাকে, তাকে কখন খেতে দেবেন? নিশ্চয়ই বেলা 1টার সময় তাকে খেতে দেওয়া যাবে না। বয়স্ক লোকটাকে, বয়স্ক আমার গুরুজন বাবা মা কেউ থাকলে তাকে তো বেলা 1টার সময় খেতে দিলে সে তো ক্ষুধায় তো নির্জীব হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে তাকে যেমন সকাল সকাল খেতে দিতে হয়, তেমনি আমার পরম দয়ালকে সকাল সকালেই খেতে দিতে হয়। তা না হলে সেই বেলা 1টার সময়, বেলা 2টার সময় খেতে দিলে সব কাজ শেষ করে এসে তখনই ওই দায় ছাড়া একটুখানি দুটো নকুল দানা ফেলে দিলাম, দিয়ে একটা ধূপকাঠি জ্বাললাম কি জ্বাললাম না, প্রণাম করতে পারলাম কি পারলাম না, অমনি তুলে এলাম, সে আবার নিজে খেতে বসে গেলাম। এমনি ভাবে করবেন না, সকাল সকাল করার চেষ্টা করবেন। আর অনেক কথাই বলার ইচ্ছে থাকে, কিন্তু আমরা সময়ের কাছে বাধা থাকি, তাই তো অনেক কথা বলে ওঠা যায় না। তো এমনি ভাবে ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে মানুষের প্রাণে প্রাণে ঢুকিয়ে দেবেন, মানুষকে বলবেন বুঝিয়ে যে এমনি ভাবে করুন, তাহলে মানুষ দেখবেন ঠাকুরের পথে, ঠাকুরের সঙ্গে আবার যুক্ত হয়ে যাবেন, আবার সেই মানুষ প্রার্থনা করতে পারবেন, প্রার্থনা করবেন, ইষ্টবৃত্তি করবেন। আর আমাদের প্রত্যেকটা মানুষের, আপনারা হাটে যাবেন, গ্রামে বাজারে যাবেন, গ্রামে গঞ্জে যেখানেই যাবেন না কেন, মনে করুন যে আপনি বাজার করে আসছেন, আপনারা হাট বলে না, হাট বাজার নিয়ে আসছেন বাড়ি থেকে, সেখান থেকে আসার সময় হয়তো আপনি ভ্যানের রিক্সায় চড়ে আসছেন, বাসে ট্রামে চলে আসছেন, সেখানেও মানুষের সাথে আস্তে আস্তে আপনার পরম দয়ালের কথা বলার জন্য চেষ্টা করবেন, উপস্থাপনাটা ঠিক করবেন, যেন মানুষের সাথে আপনি
দুটো ঠাকুরের কথা বলতে পারেন। পাড়ায় চায়ের দোকানেও বসবেন, সেখানে দেখবেন যত সব কুটকাচালি হয়, এই অমুকের ছেলে ভালো না, তমুকের মেয়ে ভালো না, এই সেই মানে বিভিন্ন রকম সাত সাত রঙের আলোচনা হয়। সেখানেও আপনি আপনার ঠাকুরের কথা বলবেন, পরম দয়ালের কথা বলবেন। চায়ের দোকানটাও আপনার ঠাকুরের আলোচনার দোকান তৈরি করে দেবেন। ক্লাব ঘরে যাবেন, সেখানেও দেখবেন রাজনৈতিক আলোচনা কত কিছু, সেখানেও আপনি আপনারা ঠাকুরের ক্লাব ঘর তৈরি করে ফেলবেন। এমনি ভাবে আপনারা যখন আপনাদের অভ্যাস ব্যবহার সবকিছুই আপনাদের দেখলে যেন মনে হয়, আমাদের দেখলে যেন মনে হয় যে মানুষ আঙুল দেখিয়ে বলে যে ওই মানুষটা ঠাকুরের মানুষ যাচ্ছে। তাই আপনাদের আলাপ ব্যবহার, অভ্যাস ব্যবহার সবকিছুই যেন সুন্দর হয়, আপনাদের দেখে যেন মানুষ আঙুল দেখিয়ে বলতে পারে যে ওই মানুষটা ঠাকুরের মানুষ যাচ্ছে। তাই এমনি ভাবে আপনাদের উপস্থাপনাটা ঠিক করবেন, ঠিক রাখবেন। আজকের এই মহতী সভায় আমার টাইম তো হয়ে গেছে, অনেক কিছু বলতে ইচ্ছে করেছিল, আসলে সময়ের কাছে বাধা থাকে, তাই সময়ও কম, সময় হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই লিঙ্কের উপকার যে সকল দাদা মায়েরা, আমি সেই সকল দাদা মায়েদের যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই লিঙ্কটি তৈরি করেন, সেই সকল দাদা মায়েদের সর্ব কাজের মধ্য থেকেও এই অক্লান্ত পরিশ্রম করে আপনারা লিঙ্ক তৈরি করেন আমাদের দুটো পরম দয়ালের কথা বলার জন্য, আমাদের একটু ঠাকুরের গান করার জন্য, সঙ্গীত করার জন্য, বাণী পাঠ করার জন্য। তো আমি সেই এই লিঙ্কের উপকার এই সকল দাদা ও মা তাদের উদ্দেশ্যেই সবাইকার সার্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবন মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার দেবব্রত শাহ দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই লিঙ্কের বরেণ্য সঞ্চালক দাদা আমার শ্রদ্ধেয় অশোক দাদা, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সর্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবন মঙ্গল কামনা করি পরম দয়ালকে মাথায় নিয়ে। দাদা এইভাবে আনন্দে থাকুন। জয় গুরু। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।